কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন, খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায়। তবে নিজেকেও একটু তৈরি করে রাখবেন ভবিষ্যতের জন্য। যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন দুনিয়াতে, তার পুরোটা না হলেও মিনিমাম 1/3 ভোগ তো করে যেতেই হবে আপনাকে। গোলাকার এই পৃথিবীতে আপনার দেয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই একদিন না একদিন ফেরত আসবে। আপনি নিজেই আত্মসূচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দিবেন নিজেকে, যা হয়তো আপনার সো কল্ড ইগোর জন্য এই মানুষটার কাছে ক্ষমাও চাইতে পারবেন না। আমাদের সবার মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ হয়। সামনে এগোতে গেলে শিকলের মতো পা জড়িয়ে টেনে ধরে। ভালো থাকুক আমাদের চারপাশের মানুষগুলো, ভালোবাসার মানুষ, ঘৃণার মানুষ, কাছের মানুষ, দূরের মানুষ, সবাই ভালো থাকুক। অভিশাপ না দিলেও রুহুর হায় বলে একটা কথা আছে, যাকে রিভেশন অফ নেচার বলে, যেটা আমাদের বিশ্বাস করতেই হবে। প্রকৃতি কিছু ভোলে না, সময়ের ব্যবধান মাত্র। সময় মতো হয়তো আমরা বুঝে উঠতে পারি না ঠিক কোন কাজে শাস্তি পাচ্ছি। কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাউকে কাঁদিয়ে, কাউকে কথা দিয়ে বেমামুলুম ভুলে যাই আমরা। কিন্তু মনে রাখবেন, প্রকৃতি কখনো ভোলে না, প্রকৃতিও ক্ষমা করে না। প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলেও এই দুনিয়াতে ভোগ করে, কয়েকদিন আগে কিংবা কয়েকদিন পরে, কিন্তু সেই শাস্তি পাবেই। এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, অপর পাশে সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতার কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময় করে নেবে। কারণ উপর আল্লাহ কাউকে ঠকান না, তিনি কারো একার না, তিনি সবার।